কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। তসমিনা রয়েছে আপনাদের সঙ্গে। তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী এবং এই ভ্যাপসা গরম থেকে কবে বঙ্গবাসী রেহাই পাবে সেদিকেই কিন্তু চাতক পাখির মতো তারা তাকিয়ে রয়েছে। তার কারণ বর্ষা কবে বঙ্গে প্রবেশ করবে এই কথাই কিন্তু এখন সাধারণ মানুষের মুখে ঘোরাফেরা করছে। গরমের তীব্রতা এতটাই জোর যে দুপুরে কার্যত বাইরে বেরোনোই যায় না। আর এরই মধ্যে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই ভিডিওতেই আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে বঙ্গে বর্ষা প্রবেশ করবে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গে মৌসুমি বায়ু ইতিমধ্যে প্রবেশ করেছে। তবে মৌসুমি বায়ুর যে মন্থর তা বেশ কিছুটা কম এবং তার জেরেই কিন্তু এখনো পর্যন্ত অস্বস্তি বজায় রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু বঙ্গে বৃষ্টি আসবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যে বর্ষা প্রবেশ করবে তার জন্য আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বেশ কয়েকটি জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে স্বস্তির বার্তা কিন্তু চলে এসেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি সহ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝড় বৃষ্টি বইতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টি কতটা দীর্ঘস্থায়ী হবে তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে এই বৃষ্টি কিছুটা মানুষজনকে স্বস্তি দিতেই পারে, কারণ যেভাবে এই গরম অস্বস্তি বজায় রেখেছে, যেমন সেক্ষেত্রে সাধারণ মানুষজন তারা বাড়ির বাইরে বেরোতেই পারছেন না, এসি ছাড়া কার্যত ঘরে বসা যাচ্ছে না, এমন একটা অবস্থা যেখানে মানুষজন শুধু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে যে বৃষ্টি কবে হবে। অর্থাৎ চৈত্রের শেষ দিনেও যদি আমরা দেখি সেই দিনও কিন্তু একটা অস্বস্তি বজায় ছিল এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ না করলেও বর্ষা যে খুব শীঘ্রই প্রবেশ করবে তা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে স্পষ্টভাবেই জানাচ্ছে।